বরফের চাদরে ঢেকেছে সান্দাকফু এবং বরফের চাদরে সান্দাকফু ঢেকে গিয়েছে এবং যার কারণে সেই ছবি এই মুহূর্তে দেখাচ্ছি আপনাদেরকে। তুষারপাত শুরু হয়েছে, বরফের আস্তরণ ধরা পড়ছে সান্দাকফু জুড়ে, সেই ছবি এই মুহূর্তে দেখাচ্ছি। যার কারণে যান চলাচল স্তব্ধ হয়ে পড়েছে এবং রাস্তার মধ্যে সেখানে এই তুষারপাতের জেরেই বন্ধ হয়ে গিয়েছে যান চলাচল। সেই ছবি এই মুহূর্তে দেখাচ্ছি আপনাদেরকে। বাড়িঘর থেকে শুরু করে গাড়ি সমস্ত কিছুই বরফের আস্তরণে চাপা পড়ে গিয়েছে এবং যার কারণে যান চলাচল স্তব্ধ হয়ে গেছে। বরফের চাদরে ঢেকেছে সান্দাকফু, সেই ছবি এই মুহূর্তে দেখাচ্ছি আপনাদেরকে। যদিও এই যে প্রকৃতির রূপ তা কিন্তু মন কেড়েছে সেখানকার পর্যটকদের কাছে। প্রতিনিধি বিনয় শঙ্কর এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন, এই নিয়ে আরো বিস্তারিত জানবো। বিনয়, সান্দাকফুতে সেখানে তুষারপাত শুরু হয়েছে, বরফের চাদরে ঢেকে গেছে সান্দাকফু, কি ছবি সেখানে ধরা পড়ছে? देखिए, दो तीन दिन आगे वहाँ पे थोड़ा शिलावृष्टि हुआ था। उसके बाद कल जो वेदर संदकपू का जो वेदर था वो एकदम रोद उठा हुआ रोद था। टूरिस्ट लोग बहुत घाम में एंजॉय कर रहे थे। लेकिन आज अचानक सुबह में स्नोफॉल हुआ वहाँ पे। वहाँ जो स्थानीय बासिंदा है वो लोग आज मई फर्स्ट वो लोग अप्रैल फूल का अनुभव कर रहे हैं। कल पूरा रोद उठा था वहाँ पे, आज अचानक बर्फ पड़ने के कारण से वो लोग अप्रैल फूल का अनुभव कर रहे हैं। और टूरिस्ट लोग तो एंजॉय कर ही रहे हैं वहाँ पे। थोड़ा स्नोफॉल के कारण से थोड़ा जो रास्ते है थोड़ा जाम हो गया, लेकिन वो लोग जो जितना भी फंसा हुआ टूरिस्ट है उन लोगों को सब लैंड रोड एसोसिएशन वहाँ से रेस्क्यू करने में लगे हुए हैं अभी तक। जी शुक्रिया आपको। বিনয় শঙ্কর আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন প্রতিনিধি।